আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে হয়। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই পাকোড়াটা তৈরি করার জন্য ম্যান্ডেটরি একটা উপকরণ হচ্ছে বাঁধাকপি। এছাড়াও আপনারা গাজর কিংবা ফুলকপি দিয়েও এই পাকোড়াটা তৈরি করতে পারেন। বাঁধাকপিটাকে যত বেশি স্লাইস করে কাটা যাবে তত বেশি এটা মচমচে হবে। তাই আপনারা ট্রাই করবেন যতটা সম্ভব এটাকে চিকন চিকন করে কাটার, তাহলে আপনাদের পাকোড়াটাও খুবই ক্রিস্পি হবে। তো ফার্স্টে আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে মেখে এখানের যে অবশিষ্ট পানিগুলো বের হবে তা ফেলে দিতে হবে। এরপরে আমি সেখানে লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি দিয়েছি ময়দা এবং চালের গুঁড়ো। ময়দা এবং চালের গুঁড়োটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে হবে। যখন দেখবেন এইরকম একটা বাইন্ডিং ক্রিয়েট হয়েছে তখনই আর দিতে হবে না। আর এগুলো সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি সেখানে পেঁয়াজ কুচি। তারপর আমি সব কিছু মিক্স করার পর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই পরে দেওয়ার ট্রাই করবেন, আগে দিলে হাতে জ্বালা করতে পারে। তো এই তো সব কিছু মিশিয়ে আমি চলে গেলাম চুলাতে আমি ফার্স্টে একটা কড়াই দিয়ে সেখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সেখানে আমি পাকোড়ার মতো সাইজ করে এই বাইন্ডিংটাকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো আমি ফার্স্টে এখানে 3টা পাকোড়া দিয়ে দিয়েছি। এখানে আপনাকে 1.5 মিনিটের মতো ওয়েট করতে হবে। তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। যখন একটা বাদামি কালারে হয়ে যাবে তখনই আপনার বুঝে নিতে হবে যে আপনার এই সাইডটা হয়ে গিয়েছে। এরপরে এই পর্যায়ে এসে আপনাকে আবার একটু উল্টে দিতে হবে, দেখতে হবে আপনার পাকোড়াটা সুন্দর একটা কালার এসেছে কিনা। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ফার্স্ট ব্যাচের যে একটা পিঠ ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এই তো আমি এই পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে, এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিব। যখন এইরকম একটা কালার হবে বুঝতে হবে আপনার পাকোড়াটা হয়ে গেছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার পাকোড়াগুলো। আপনারা এগুলো বিকালে চায়ের সাথে খেতে পারেন অথবা সসের সাথেও দিয়ে খেতে পারেন। কোনো রকমের ঝামেলা ছাড়া শীতের দিনে পারফেক্ট একটা নাস্তা হচ্ছে এই পাকোড়াটা।